রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কী করছো বলো সবাই। আর এই যে দেখো, আমি আমার গপুকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমার গপু নয়, এটা হচ্ছে আমাদের সাথে পুরী গেছিলো সেই একটা দিদিভাইয়ের গপু সোনা এসেছিলো, সে গপু সোনা। তারপরে এই যে দেখো, আমরা গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাববে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বলবো, অবশ্যই বলবো। তারপরে এই যে দেখো, আমি মাঝে একটু ঢং করে নিচ্ছিলাম, মানে কি বলবো, সে কি ঢং। তারপরে এই যে দেখো, সবাই বসে আছে, এই যে একটা মন্দির পাশেই, তো এই যে মন্দিরটাতে আমরা যাচ্ছিলাম বেরু করতে। তো গিয়ে কি কি ঠাকুর আছে ভেতরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু বন্ধুরা আমি দুঃখিত, মন্দিরটার নাম কি আমি বলতে পারছি না, কারণ মন্দিরটার নাম সিরিয়াসলি আমি জানি না কি। তো এই যে দেখো, তারপর হচ্ছে কি আমরা যাচ্ছি, যেতে যেতে যে আমার দিদি আর আমি, এত রোদ লাগছিল গরমে পুরো একদম কি বলবো তোমাদের। তো যাই হোক, ঘুরতে এসেছি, একটুখানি কষ্ট তো করতেই হবে, সেটা তো আর বলার মতন নয়, বারবার একই কথাই বলি আমি। তারপরে এই যে দেখো, ভেতরে একটা জগন্নাথ দেব ছিল, তো আমি একটুখানি তুলে নিচ্ছিলাম জগন্নাথ দেবকে, কি সুন্দর করে দেখো, একটা নতুন একটা বস্ত্র পরেছে, দারুণ লাগছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে আমরা গাড়িতে করে আরেকটা মন্দিরে গেছিলাম। হ্যাঁ বন্ধুরা, সেখানে গিয়ে কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে দেখো গাছগুলো, এগুলো হচ্ছে কাজু বাদাম গাছ, তোমরা যারা চেনো তারা তো জানবে কাজু বাদাম গাছ। তো এই যে দেখো, আমি কিন্তু এই প্রথমবার দেখেছি কাজু বাদাম গাছ পুরীতে গিয়ে, এর আগে কখনো দেখিনি। তারপর এই যে আমরা হচ্ছে গিয়ে গাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আর ওই যে দেখো ভেতরে, ওই যে দেখো গাছের ওপরে দেখতে পাচ্ছ হনুমানগুলো। তারপরে এই যে দেখো, এই যে মন্দির, এর ভেতরে আমরা প্রবেশ করব এখন। তো এটার নাম আমি জানি, এটা হচ্ছে গিয়ে গুপ্ত মন্দির। হ্যাঁ, এটার নামটা আমি জানি, কারণ এটার নামটা আমার মনে রয়েছে, আর বাকিগুলোর নাম একটারও মনে নেই, তো সেই কারণে আমি তোমাদের বলতে পারছি না। তো যাই হোক, তোমরা একটুখানি নিজের বলে মানিয়ে নিও, সব কিছু মানে মনে থাকে না আমার। তারপরে এই যে ভেতরে আমরা ঢুকছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো ভেতরে ঢোকার সময় কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছিল, ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম পরপর। তারপরে এই যে এই দাদাটাকে টিকিটটা, মানে টাকাটা দিয়ে ভেতরে আরেকজন আছে, তাকে টিকিটটা মানে দেখাতে হবে। তারপরে এই যে বাবা গণেশ ছিল, তো বাবা গণেশকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সামনে যে থাকবে তাকে দিয়েই তো স্টার্ট করব। তারপরে এই যে দেখো, এখানে হচ্ছে অনলাইন পেমেন্ট হয়। তো এই যে দেখো, শ্রী চৈতন্যদেব, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এখানে গিয়ে কিন্তু আমি অনেক দেবতা, অনেক মানে দেবতাদের সাথে দর্শন হয়েছে, দেখতে পেরেছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো। পাশে এই যে জগন্নাথ দেব, এখানে কিন্তু আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম। সেলফিগুলো তোমরা হয়তো দেখতে পাবে পরে, আমি একটা ভিডিওর মধ্যে সবগুলো ফটো তোমাদেরকে দিয়ে দেবো, মানে কোথায় গিয়েছি ঘুরতে, কোথায় গিয়ে কী ফটো তুলেছি, অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে ফটোগুলো দিয়ে দেবো। এখন এটাতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে। তো তারপরে এই যে পাশে একটা মন্দির ছিল, তো সেটা সুন্দরভাবে সাজানো ছিল, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও একটু দেখে নাও আমার মতো, আমি যেমন দেখছি তোমরাও একটু দেখো। তারপরে এই যে দেখো, ওপরটা দেখো জাস্ট কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে দারুণ, খুবই সুন্দরভাবে। আর এইটা একটা ঠাকুর, এটা কি ঠাকুর আমি জানি না, তোমরা যারা চেনো তারা বলো কমেন্টে কি ঠাকুর এটা। আমি সত্যি বলতে আমি জানি না এটা কি ঠাকুর, বলতে পারছি না ওই জন্য। আর এই যে পাশে ছিল মা লক্ষ্মী, তো এই যে দেখো তোমরা মা লক্ষ্মীকে, ওখানে কিন্তু একটা মানে খুব বড় একটা মা লক্ষ্মী দেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এই যে গৌর নিতাই দুই ভাই, আর এটা হচ্ছে নিচে হচ্ছে মা লক্ষ্মী, মানে লক্ষ্মী। তারপরে এই যে দেখো, চারিদিকে সবাই রয়েছে, কেউ যাচ্ছে কেউ আসছে, তো তাই আমরা যাচ্ছি, কেউ আসছে কেউ যাচ্ছে, আমরা আসছি, এরকম টাইপের হয়েছে। তো এই যে দেখো, ওর ভেতরে একটা কিন্তু ঠাকুর রয়েছে, কি ঠাকুর সেটা তোমাদেরকে দেখাবো, চলো তোমরাও দেখো। তো এর ভেতরে কিন্তু রয়েছে, ওটা হচ্ছে তোমার এই যে বজরংবলী, তো এই যে বজরংবলী ঠাকুর। তারপরে এইটা হচ্ছে জয় শ্রীরাম। তো এই যে দেখো, আরেকটা বজরংবলী, এটা হচ্ছে পঞ্চমুখী, আর এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের 5টা ভক্ত নিয়ে বসে আছে, এই যে গৌর নিতাই ওপরে। তো পাশে ছিল বাবা মহাদেব, তোমরা দেখতে পেয়েছো। আর মানে অল্প অল্প করে তো ভিডিওটা করেছে, ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। এই যে মা লক্ষ্মী, এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, ভিডিওতে ওই দেখলে বুঝতে পারবে তোমরা। তারপরে এই যে দেখো শ্রী চৈতন্য, এইটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে ওখানে। এই যে দেখো, বাবা শ্রী চৈতন্য দেব শুয়ে রয়েছে, মানে হচ্ছে প্রভু, মহাপ্রভু শুয়ে রয়েছে। তো ওই শোয়া ঠাকুরটা কিন্তু অনেকটা বড় ছিল, ভিডিওতে আমি পুরোটা তুলতে পারিনি। তারপরে এই যে দেখো লক্ষ্মী, এটা হচ্ছে নারায়ণ হবে হয়তো। তারপরে এই যে আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মানে ওখানে দেখা শেষ হয়ে গেছে, তো তাই আমরা বেরিয়ে যাচ্ছিলাম।
ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, ওই যে দেখো হনুমানগুলোকে দেখো, তোমরা দেখতে পেয়েছো। তারপরে এই যে দেখো বাবা মহাদেব। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, ওখানে হচ্ছে বাবা মহাদেব। এই যে দেখতে পাচ্ছ বাবা মহাদেবকে তোমরা। তো তারপর ভেতরে গেছিলাম, পরে এই যে আরেকটা ছিল হনুমান ঠাকুর, মানে হচ্ছে বজরংবলী। তো বজরংবলীকে দেখার পর তোমাদেরকে কি ঠাকুর দেখাবো তার জন্য তোমরা ওয়েট করো। হ্যাঁ বন্ধুরা, আমার মতো তোমরা ওয়েট করো। তারপরে এই যে হচ্ছে জগন্নাথ দেব, দেখতে পেয়েছো তোমরা। তো দেখো জগন্নাথ দেব, তো পুরী গেছি, জগন্নাথ দেব মানে যেখানে যাব সেখানেই জগন্নাথ দেব তো অবশ্যই থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো না লাগে তাহলেও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, মানে লাইক করে দিও, কারণ আমি কষ্ট করে ভিডিওটা করেছি কিন্তু শুধু তোমাদের দেখানোর জন্য। তো তোমরা যদি করো তাহলে আমারও ভালো লাগবে, মনে হবে যে না আরও ভিডিও করি, সবাই যখন দেখছে এতটা সাপোর্ট করছে। তো তারপর এই যে মন্দিরটা, আরেকটা মন্দিরের ভেতরে এসেছিলাম একটু ভেতর দিকে। তো এটা সাজানোটা দেখো তোমরা, ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো ছিল। ওখানে অনেক জয় শ্রীরাম ছিল, তারপর তোমার বজরংবলী ছিল, এই যে জয় শ্রীরাম বজরংবলী, আরও নানা রকম ঠাকুর ছিল। তো সবটা আমি তুলতে পারিনি, যতটা পেরেছি আমি তুলেছি। তো তোমরাও দেখো। তো এরপর তোমরা দেখো, এই যে দেখো এটা হচ্ছে জয় শ্রীরাম। তারপরে যেটা ঘন্টা ছিল আমি একটু বাজিয়ে নিলাম, আর সবাই আমার মতো এরকম ঘন্টাটা বাজাচ্ছিল। ঘন্টা বাজালে কী হয় আমি জানি না, সবাই করছিল তাই আমিও করছিলাম। তারপরে এই যে হচ্ছে একটা জগন্নাথ দেব, তোমরাও দেখো ভেতরটা খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সাজানো ছিল। তারপর দেখো তোমরা, এই যে দেখো এখানে 5 জন ভক্ত ছিল, শ্রী চৈতন্য দেবের না কার আমি জানি না। তারপর এই যে 3টে দেখো কি বলছে, তোমাদেরকে দেখাতে পারিনি ভালোভাবে। তারপর ছিল এখানে কৃষ্ণ, একদিকে কৃষ্ণ একদিকে জয় শ্রীরাম, তোমরা ভালো করে দেখলে তবেই বুঝতে পারবে। তারপর এখানে ছিল রাধা কৃষ্ণ, তোমরা দেখতেই পেয়েছো। তারপর দেখো কতগুলো প্রদীপ জ্বালানো ছিল, এখান থেকে সবাই মানে তাপ নিয়ে, প্রদীপের তাপটা নিয়ে তোমার হচ্ছে গিয়ে মাথায় আশীর্বাদের মতো ছোঁয়াচ্ছিল। তারপর ছিল বাবা মহাদেব, প্রথমেই দেখিয়েছি মহাদেব, তারপর আবার মহাদেব দেখাচ্ছি। তো এইবার কিন্তু আমরা চলে যাব, মানে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে, পরপর আরও অনেক ভিডিও আসবে। এরপর নেক্সট আসবে জগন্নাথ দেবের মাসির বাড়ি আর পিসির বাড়ি গিয়ে কী করেছে সেই ভিডিও অবশ্যই তোমরা পাবে। এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।